আমি সবসময় ওদের মোটিভেটেড করে রাখার চেষ্টা করি, ওদের মানসিক ভাবে। কারণ আমি প্রথমে যেটা ধরি, ফিজিক্যালি ফিটনেস থেকে শুরু করে ফিজিক্যাল কন্ডিশন ডেভেলপ, স্কিল, আপনার টেকনিক্যালি ডেভেলপমেন্ট, এগুলো তো আপনি এক্সারসাইজের মাধ্যমে করে ফেলবেন। সাইকোলজি, ওকে মোটিভেটেড, ওকে মোটিভেট করা, ও যখন ফল ডাউন করবে, ওর একটা সময় প্রত্যেকটা খেলার মধ্যেই আমরা দেখি যে অনেক ভালো প্লেয়ার, কিন্তু কখনো কখনো সে 60 মিনিটস এর মধ্যে 60 মিনিটস এর ম্যাচের মধ্যে সে অবশ্যই 10 থেকে 15 মিনিট তার একটা সময় যাবে এইরকম। তো ওই সময়টা আমি বের করে নিয়ে আসি, আমার অ্যানালাইসিসে ওই সময়টা আমি বের করে নিয়ে আসি, এবং কার কখন কোথায় ও কি করতে পারে এই সময়, মানে আমার ওর স্ট্রং পয়েন্ট নিয়ে আমি কখনো কাজ করি না, ওর দুর্বল পয়েন্ট নিয়ে কাজ করি। বাহ, অসাধারণ। আমরা নতুন একটা সুন্দর পয়েন্ট আপনার কাছে পেলাম যে আপনি উইক পয়েন্টটা নিয়ে বেশি কাজ করার চেষ্টা করেন। এই স্টেপ যে কথাটা আমার বাংলাদেশে ছিল, আমি মলদ্বীপ সাহেব ওইটাই চেষ্টা করতেছি, ওদের স্টেপ বাই স্টেপ যেন ওরা ভালো প্লেয়ার এবং ভালো জায়গায় যাইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বয়েজ প্লেয়ার এবং গার্লস প্লেয়ার, তাদের কি জেন্ডার আলাদা হওয়ার কারণে তাদের কোচেস যে ট্রেনিংটাকে, সেটাকে মেথড কিছুটা চেঞ্জ করতে হয় নাকি সেম থাকে? না, মেথড তো অবশ্যই কিছুটা চেঞ্জ করতে হয়, সেম তো অবশ্যই থাকবে না, কারণ এটা থাকার কথাও না। কারণ প্রত্যেকের স্পিড এবং অ্যাজিলিটি, স্ট্রেংথ, এগুলো তো এক হবে না, তার মধ্যে আরো অনেক কিছু বিষয় আছে, মুডের বিষয় আছে, অনেক কিছু বিষয় জড়িত আছে, শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো অবশ্যই কোচিং মেথড এক হবে না, ট্রেনিং টোটাল জিনিসগুলোই একটু পার্থক্য আছে। আপনার মালদ্বীপে যাওয়ার কারণে আমাদের তো আরেকটি সুযোগ বেড়ে গেছে, যে আপনি যে প্রসেসিং এ গিয়েছেন, এই প্রসেসিং যে কোনো জিনিস শুরু করা কিন্তু ডিফিকাল্ট, এবং একজন যখন শুরু করে তার পথ ধরে কিন্তু আরো অনেকে সেই পথে যায়, এবং যাওয়ার পরে একজন গিয়েই কিন্তু আপনার সেই পথটা তৈরি করে। এরকম কি কোনো বিষয় আপনি তৈরি করেছেন কিনা? আমার টার্গেটই ছিল, যখন আমি মলদ্বীপসে প্রথম যাই, তখন তো আমি বললামই আমার হাতে ধরেই হ্যান্ডবলের যাত্রা শুরু, মানে মলদ্বীপসের ইন্টারন্যাশনালি ওদের এইটা শুরু হয়। তো যাই হোক, শুক্র আলহামদুলিল্লাহ, ওদের লিগ শুরু করি, ওদের অফিস লিগ শুরু করি, ওদের কলেজ লিগ শুরু করি, স্কুল টুর্নামেন্টটা অন্যভাবে আগে ছিল, কিন্তু বিশাল আকারে তখন আস্তে আস্তে অনেক স্কুলই ওখানে পার্টিসিপেট করা শুরু করে। তো আমার যেটা টার্গেট ছিল যে ওদের লিগ যারা খেলে, মানে ন্যাশনাল লিগে যারা পার্টিসিপেট করে, ওদের ন্যাশনাল লিগে ক্লাবগুলো খেলে, তো ওই ক্লাবগুলোর ইন্ডিভিজুয়াল একাডেমি থাকবে, ওদের নিজস্ব একাডেমি থাকবে, ওরা প্লেয়ার করবে, জুনিয়র লেভেলের প্লেয়ার রেডি করবে, এবং তারা ওদের ক্লাবে পার্টিসিপেট করবে। তো শুক্র আলহামদুলিল্লাহ, এখন আমার ওই লক্ষ্যটা যখন 2016-তে আমি এই স্বপ্ন দেখছিলাম, ওরা 2022-এই এটা শুরু করে দিয়েছে, ওদের একাডেমি রান করা শুরু হয়েছে। তো এতে একটা পজিটিভ সাইন হলো আমাদের বাংলাদেশের জন্য,